হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। মোনালিসার নাম শুনেননি এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি সময় আগে ইতালিয়ান একজন বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এমন একটি ছবি এঁকেছিলেন যা পৃথিবীর মানুষের কাছে এখন রহস্যময় হয়ে রয়েছে। ছবিটির নাম হলো মোনালিসা। এই শিল্পকর্মটিতে রয়েছে একজন নারীর প্রতিকৃতি বা মুখাবয়ব। লিওনার্দো দা ভিঞ্চি 1503 সালে চিত্রকর্মটি আঁকা শুরু করেন এবং 1519 সালে চিত্রকর্মটি আঁকা সমাপ্ত করেন। আপনি জানলে অবাক হবেন যে শুধু মোনালিসার ঠোঁটটি আঁকতে ভিঞ্চির 12 বছর সময় লেগেছে। কিন্তু কে এই রহস্যময় নারী? কে এই মোনালিসা? অনেক গবেষক মনে করেন এই মোনালিসা হলো প্রতিকৃতির নারী ইতালির এক ধনাঢ্য সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরাদিনি। লিসা গেরাদিনি ছিলেন একজন ইতালিয়ান মহিলা যার বয়স ছিল 24 বছর। কেন মোনালিসার এই ছবিটি এত বিখ্যাত? মোনালিসার এই ছবিটি বিখ্যাত হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1. মোনালিসার হাসি এবং তার ঠোঁট। 2. মোনালিসার চোখ। আপনি এই ছবিটিকে যেদিক থেকেই দেখেন না কেন, ছবিটির দিকে তাকালে মনে হবে মোনালিসা অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে। এই ছবিটির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে রহস্যময় হলো মোনালিসার ঠোঁটের চাপা হাসি। তার চোখের দিকে দৃষ্টি ফেললে মনে হয় ঠোঁটে আনন্দের হাসি, আবার হাসির দিকে দৃষ্টি রাখলে হাসি আস্তে আস্তে মিলিয়ে যায়। ইতিহাসবিদরা আজও এই হাসি নিয়ে গবেষণা করছেন। গবেষকরা জানান যে মোনালিসার ডান হাতের পাশে কিছু গোপন বার্তা রয়েছে। যখন আল্ট্রালাইট পদ্ধতিতে এই ছবিটিকে দেখা হচ্ছিল তখন সেখানে কিছু অক্ষর পাওয়া যায়। এই অক্ষরগুলোকে সিরিয়ালি সাজালে যা পাওয়া যায় তা হচ্ছে লা রিসপোস্তা সি ট্রোভা কুই। এর বাংলা অর্থ হচ্ছে উত্তর এখানেই দেয়া আছে। কিন্তু গবেষকরা আজ পর্যন্ত এই ছবিটি থেকে তেমন কিছুই আবিষ্কার করতে পারেনি। 2005 সালে প্যাসকেল কটেল নামে একজন বিজ্ঞানী ইন্সপেক্টলাইট টেকনোলজি হাই ইনসেনসিটিসাইড এবং মাল্টিলেন্সের মাধ্যমে পেইন্টিংটির বেশ কয়েকটি ছবি তোলেন। এই ছবির পরিপ্রেক্ষিতে তিনি যা তথ্য দিয়েছিলেন তা অনেকটাই অবাক করার মতো। তিনি বলেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি যে রং দিয়ে এই ছবিটি এঁকেছেন তার ঘনত্ব ছিল 40 মাইক্রোমিটার, অর্থাৎ রংটি ছিল আমাদের চুলের থেকেও পাতলা। এছাড়াও এই চিত্রটির মধ্যে আরো কয়েকটি চিত্র লুকিয়ে আছে যা সেই 16 শতকের সময় ভাবা ছিল একটি অকল্পনীয় ব্যাপার। ইতিহাসবিদরা এখনো খোঁজে যে কিভাবে একজন চিত্রকর এত রহস্যময় একটি ছবি আঁকতে পারে। তবে একটি কম্পিউটার পরীক্ষায় দেখা গিয়েছে যে মোনালিসার সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চির চেহারার অনেকটাই মিল রয়েছে। অনেক ইতিহাসবিদ মনে করেন মোনালিসা হলো লিওনার্দো দা ভিঞ্চির নিজের ছবি, অর্থাৎ তিনি নিজেকে একটি মেয়ের ছবিতে রূপান্তর করেছেন। কিন্তু সত্যিকার অর্থে কে এই মোনালিসা তা এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। আবার অনেকে মনে করেন লিওনার্দো দা ভিঞ্চি সম্পূর্ণ নিজের কল্পনা থেকে এই ছবিটিকে এঁকেছেন। মোনালিসা শব্দটির ইতালিয়ান অর্থ হচ্ছে মাই লেডি। মোনালিসা চিত্রকর্মটির নামের বানান ভুল। এই চিত্রকর্মটির আসল নাম হচ্ছে মোন্না লিসা। মোন্না শব্দের অর্থ হচ্ছে আমার সহধর্মিনী। 64 বছর বয়সে 1516 সালে ভিঞ্চি যখন ইতালি থেকে ফ্রান্সে যান, সে সময় ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস 4000 স্বর্ণমুদ্রার বিনিময়ে ভিঞ্চির কাছ থেকে মোনালিসা ছবিটিকে কিনে নেন। মোনালিসা ছবিটিকে রাখা হয় ভার্সায়ের রাজপ্রাসাদে। এরপর ফ্রান্সের জামাতা নেপোলিয়ন বোনাপার্ট মোনালিসাকে নিয়ে যান টুলিরাইসে নিজের শোয়ান কক্ষে। 1821 সালে নেপোলিয়ন বোনাপার্টের মৃত্যুর পর ছবিটি উপহার দেওয়া হয় লুভর জাদুঘরকে। সেই থেকে মোনালিসা এখনো পর্যন্ত লুভর জাদুঘরেই আছে, কিন্তু মাঝে চুরি হয়েছিল মোনালিসা ছবি। 1911 সালের 21শে আগস্ট, দিনটি ছিল সোমবার। পরের দিন বাতাসের মতো ছড়িয়ে পড়ে খবরটি চুরি হয়ে গেছে মোনালিসা। তদন্ত পুলিশের সন্দেহের তালিকায় উঠে আসে একজন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো ও বিখ্যাত কবি গিয়াম অ্যাপোলিনিয়ার। এরপর আদালতে হাজির করা হয় এই দুই বিখ্যাত ব্যক্তিকে, কিন্তু শেষে প্রমাণিত হয় যে এই দুই ব্যক্তি কেউই মোনালিসা ছবি চুরির সঙ্গে জড়িত নয়। সবাই ধরে নিয়েছিল হয়তো মোনালিসা ছবিটি চিরকালের জন্য চুরি হয়ে গেছে, এটি আর কোনোদিনও ফেরত পাওয়া যাবে না।
কিন্তু তার কিছুদিন পরেই খোঁজ মেলে মোনালিসার। 1913 সালের নভেম্বর মাস। জানা যায় ভিনসেন্জো পেরুগুয়ে নামে লুভারে একজন কর্মচারী ছিলেন। তিনি কাজের শেষে জাদুঘরের ঝাড়ু রাখার আলমারিতে লুকিয়ে পড়েন এবং পরদিন মোনালিসাকে তার কোটের নিচে করে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে আদালতে হাজির করা হয় পেরুগিয়াকে। তারপর তিনি বলেন, ভিঞ্চি যেহেতু ইতালিয়ান নাগরিক ছিলেন তাই মোনালিসা ইতালির সম্পত্তি। ভিনসেন্জো পেরুগিয়ার স্বপ্ন ছিল ইতালির সম্পত্তিকে ইতালিতে পাঠানো। বিচারে 1 বছরের জেল হয় ভিনসেন্জো পেরুগিয়ার। এরপর 1913 সালে মোনালিসাকে ফিরিয়ে আনা হয় লুভবর জাদুঘরে। সেই থেকে মোনালিসা লুভবর জাদুঘরেই রয়েছে। শুধুমাত্র এই ছবিটিকে রাখার জন্য লুভবর জাদুঘরে রয়েছে একটি আলাদা কক্ষ। বলা হয়ে থাকে এই কক্ষটি নির্মাণ করার জন্য 7 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে, যেখানকার তাপমাত্রা নিয়ন্ত্রণযোগ্য সহ এই ছবির সামনাসামনি রাখা হয়েছে একটি বুলেট প্রুফ গ্লাস। মোনালিসা পৃথিবীর সবচেয়ে দামি ছবি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুসারে 1962 সালে এই ছবিটির মূল্য ছিল 100 মিলিয়ন ডলার এবং 2020 সালে এই ছবিটির মূল্য 860 মিলিয়ন ডলারে গিয়ে দাঁড়ায়। কিন্তু ফ্রান্সের আইন অনুযায়ী এই ছবিটিকে কেনা কিংবা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।